মাথা ব্যথা নিয়ে একজন রোগী আপনার কাছে আসলো এবং আপনাদের কাছে একটু সন্দেহজনক মনে হলো যে এটা কোনো খারাপ কারণ বা অন্য জটিল কোনো কারণে হতে পারে, সেক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করিয়ে থাকেন? আচ্ছা, সেক্ষেত্রে আমরা সাধারণত যদি মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক যেটা কমন হয় সেটাতে সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না, মাথার কোনো সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করার প্রয়োজন হয় না, সাধারণত রোগীর লক্ষণগুলো দেখেই বোঝা যায়। তো খারাপ কোনো কারণ হলে আমরা সাধারণত রোগীর সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা করে আমরা কোনো টিউমার বা কোনো খারাপ কারণ আছে কিনা আমরা সহজে এটা নির্ণয় করতে পারি। মানে সিটি স্ক্যান বা এমআরআই এই পরীক্ষাগুলো মূলত আসলে করা হয়ে থাকে। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে এই বিষয়টা একটু জেনে নেই। আমরা মূলত মাথা ব্যথার আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে পরামর্শ নিব, যে যদি কারো দেখা যায় যে টিউমার হয়েছে, এটা যদি বুঝতে পারা যায়, তখন আসলে ওই পেশেন্টটার ওই মুহূর্তে কী করণীয়? না, যদি কোনো ব্রেনের মধ্যে কোনো টিউমার বা এই জাতীয় যে পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে সাইজ অনুযায়ী দেখে সেক্ষেত্রে আমরা সাধারণত কোনো নিউরোসার্জন এর পরামর্শ জন্য আমরা ওনাদের কাছে প্রয়োজনীয় সেটা অপারেশনের মাধ্যমে সেই টিউমার অপসারণ করে তিনি সুস্থ লাইফ বা সুস্থ জীবনযাপন করার আশা তো করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। যদি ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকে তখন আমরা অপারেশন করলে অনেক সময় এই মাথা ব্যথাগুলো ভালো হয়। প্রশ্নটি করার কারণ হচ্ছে যে অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে যে মাথায় টিউমার বা ব্রেনে টিউমার হয়েছে, বুঝি তার জীবন শেষ, এরকম সাধারণ কিছু মানুষের মাঝে একটা ভীতি কাজ করে। এটা নিয়ে একটু আমরা আপনার কাছ থেকে একটা আশাব্যঞ্জক কথা শোনার জন্য মূলত প্রশ্নটা করলাম আর কি।